হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। এই লেসনে আমরা হলো চ্যাট জিপিটির মাধ্যমে কিভাবে গ্রামার আমরা শিখতে পারি সেটাই দেখার চেষ্টা করব। তো আমি ধরে নিচ্ছি আপনাদের মধ্যে দুইটা ক্যাটাগরির মানুষজন আছে, যারা হলো গিয়ে ইউ ডোন্ট নো এনিথিং, মানে আপনি হলো গ্রামার প্রথম থেকে শিখতে চাচ্ছেন, এবং নাম্বার টু, ইউ নো দ্য বেসিক্স, ইউ ওয়ান্ট টু ইমপ্রুভ অ্যান্ড পলিশ ইট। তো যারা আসলে ফার্স্ট স্টেজে আছেন তাদের জন্য এই লেসনটা হবে, মানে গ্রামার কিভাবে আমরা শেখা শুরু করতে পারি চ্যাট জিপিটি ব্যবহার করে। তো আমরা একটু দেখা শুরু করি। তো গ্রামারের ক্ষেত্রে ফার্স্ট একটু যদি খেয়াল করি, গ্রামার ইজ এ সেট অফ রুলস দ্যাট হেল্পস আস অর্গানাইজ ওয়ার্ডস ইন্টু মিনিংফুল সেন্টেন্সেস। থিঙ্ক অফ ইট অ্যাজ দ্য ফাউন্ডেশন অফ এনি ল্যাঙ্গুয়েজ। তার মানে বোঝা যাচ্ছে যেটা, গ্রামার হলো একটা মানে একটা ল্যাঙ্গুয়েজের ফাউন্ডেশন। আমরা যে কিভাবে কথা বলবো, আমি ভাত খাই, এটারে যে এইভাবেই বলতে হবে। আমরা আমরা যে আহ, খাই ভাত আমি, বা খাই তুমি ভাত, এভাবে না বলে আমরা ভাত খাই, মানে সিম্পলি যেভাবে বলতে হবে, এই স্ট্রাকচারটা ডিফাইন করে গিয়ে গ্রামার্স। তো একটা এক্সাম্পল দেখি, শি গো টু স্কুল। এটা আমরা যখন প্রথম প্রথম ইংরেজি শেখা শুরু করি বা বলা শুরু করি, এটা আমরা অনেকেই বলি শি গো টু স্কুল, কিন্তু এটা কিন্তু ইনকারেক্ট। শি গোজ টু স্কুল হবে, শি গোজ টু স্কুল, কারণ এটা একটা গ্রামার রুল। থার্ড পার্সন সিঙ্গুলার নাউনের পরে ই বা ইএস যোগ হয়। তো এটা হলো গিয়ে আমাদেরকে শিখতে হবে কার মাধ্যমে? গ্রামারের মাধ্যমে। তো আমরা এখন ইংলিশ, মানে ফার্স্ট স্টেজে যারা আছি, কিভাবে চ্যাট জিপিটি ইউজ করে গ্রামারটা শিখতে পারি সেটাই আমরা দেখার চেষ্টা করি। তো আমরা হলো গিয়ে চলে যাই ফার্স্ট পয়েন্টে। ফার্স্ট পয়েন্ট হলো ইউজ চ্যাট জিপিটি টু লার্ন দ্য বেসিক অফ টেন্স, আর্টিকেলস এক্সেট্রা। তো আমরা হলো গিয়ে চ্যাট জিপিটি ব্যবহার করে বেসিক যে ফান্ডামেন্টালসগুলো আছে সেগুলো একটু শেখার চেষ্টা করি। একটা নতুন চ্যাট বক্স আমি খুলে ফেললাম, আমি জাস্ট লেখা শুরু করলাম, explain the use of articles a and the with examples। জাস্ট এতটুকুই লিখলাম। লিখার পরে সে কি করলো, আমাকে একটা ফার্স্ট স্টেপ বলে দিল যে কিভাবে ইউজ করতে হবে ইনডিফিনিট আর্টিকেলস এ অ্যান, কিভাবে পারপাস কেন ব্যবহার করা হয়, উইথ এক্সাম্পল, এক্সাম্পল দিল, একটা নোটও দিয়ে দিল, ডেফিনিট আর্টিকেল কি জিনিস সেটা লিখলো, হোয়েন টু ইউজ দ্য, মানে দি কখন ইউজ করা হবে, প্রত্যেকটা এক্সাম্পলস দিয়ে দিল, হোয়েন নট টু ইউজ আর্টিকেল। ক্যান ইউ ইম্যাজিন, মানে আপনাকে বলে দিতেছে কখন ইউজ করা যাবে না। আবার কুইক সামারি চার্টও দিয়ে দিতেছে। আমার মনে হয় না আপনি ইংলিশ কোনো বইয়ে এত ডিটেইলড এবং এত সুন্দর করে গুছায়া কোনো কিছু পাবেন। যদি আমরা একটু খেয়াল করি, এ কোথায় বসবে? ইউজ বিফোর ওয়ার্ডস দ্যাট স্টার্ট উইথ আ কনসোনেন্ট সাউন্ড। শি বট আ বুক ইয়েস্টারডে, এ ব্যবহার করতে হবে। অ্যান্ড কোথায় ব্যবহার করব? ইউজড বিফোর ওয়ার্ডস দ্যাট স্টার্ট উইথ আ ভাওয়েল সাউন্ড, এ ই আই ও ইউ। তার মানে এক্সাম্পল আসতেছে, শি ওয়ান্টস টু বি অ্যান ইঞ্জিনিয়ার। তো দি কোথায় কোথায় বসে? হোয়েন টু ইউজ, এখানে অনেকগুলো ইউজ কেস দিছে, 5টা দিছে। সামথিং অলরেডি মেনশনড, ইউনিক অবজেক্টস, স্পেসিফিক থিংস, সুপারলেটিভস, গ্রুপ অফ আইটেমস অর ক্যাটাগরিজ। এবং কোথায় কোথায় ইউজ করা যাবে না, হোয়েন নট টু ইউজ আর্টিকেলস, তারও 3টা এক্সাম্পলস এবং ইউজ কেস দিয়ে দিছে। আনকাউন্টেবল নাউনের আগে বসানো যাবে না, প্লুরাল নাউন্সের আগে বসানো যাবে না, উইথ নেমস অফ পিপল, কান্ট্রিজ অ্যান্ড ল্যাঙ্গুয়েজেস, মানে মানুষ, মানে দেশ এবং ভাষার আগে বা পরে ব্যবহার করা যাবে না। জন স্পিক্স স্প্যানিশ, নট জন স্পিক্স এ স্প্যানিশ, অ্যান স্প্যানিশ বা দি স্প্যানিশ, এগুলো হবে না। তারপরে কুইক সামারি চার্টটা যদি খেয়াল করি, বিফোর ইউজ অ্যান্ড এক্সাম্পল, কখন কখন ইউজ করতে হবে এবং কি কি এক্সাম্পল আছে সেগুলো দিয়ে দিছে। এবার আমরা একটু দেখি কিভাবে টেন্স ব্যবহার করতে হয়। এক্সপ্লেইন হাউ টেন্সেস ওয়ার্ক অ্যান্ড গিভ এক্সাম্পলস। এবার আমরা দেখে ফেলতেছি যে বেসিক যে টেন্স কিভাবে ইউজ করতে হয়। একটু যদি খেয়াল করি, পাস্ট টেন্স, সিম্পল পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে চ্যাট জিপিটি এখন পুরো 12টা টেন্স, 4টা করে যে টেন্স আছে সবগুলো ডিসক্রাইব করবে। ডেসক্রাইব করতেছে কিভাবে একটু যদি খেয়াল করি, ফার্স্টে
describe action that started in the past মানে সংজ্ঞাটা দিতেছে, তারপর স্ট্রাকচার দিতেছে যে ফর্মুলা ইউজ করতে হয়, তারপর এক্সাম্পলস দিতেছে। সি দেওয়া শেষ এবং সে একটা টেন্সের সামারি চার্টও লিখে ফেললো। গ্রেট। তো আমরা হলো গিয়ে হাউ টু ইউজ টেন্স টু স্ট্রাকচার সেন্টেন্স এটাও আমরা দেখে ফেললাম। এর পরেরটায় যদি আমরা যাই, আস্ক ফর রিয়েল লাইফ এক্সাম্পলস টু ইউজ দিস সেন্টেন্সেস। এবার আমরা হলো গিয়ে রিয়েল লাইফ এক্সাম্পলে কিভাবে ইউজ করতে হয় সেটা একটু দেখি। টু ইউজ গ্রামার্স ইন ডেইলি লাইফ। তো যদি আমরা একটু খেয়াল করি, সে আমাদেরকে কি দিল? ইউজিং টেন্সেস টু ইন্ডিকেট টাইম। টাইম ব্যবহার করার জন্য সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট এবং ফিউচার কন্টিনিউয়াস। আই ড্রিঙ্ক কফি এভরি মর্নিং, হ্যাবিট, আমি প্রত্যেক দিনই কফি খাই। পাস্টে কি বলতেছে? আই ওয়াচড আ মুভি লাস্ট নাইট, আমি গতকালকে একটা মুভি দেখছিলাম। তারপর এভাবে করে ও আল্লাহ, শেষই হচ্ছে না, আল্লাহু আকবার, 15টা ডেইলি লাইফ ইউজ কেস দিয়ে ফেলছে। গ্রামার ইন অ্যাকশন, গিভিং ডাইরেকশন, শেয়ারিং স্টোরিজ। এবার আমি ওকে জিজ্ঞেস করে ফেলি, গিভ মি আ dialogue where you will use all these 12 tense together. এবার এটাও খুব ইন্টারেস্টিং হবে, একটা ডায়ালগের ভিতরে কিভাবে এই 12টা টেন্স একসাথে ব্যবহার হইতেছে সেই জিনিসটা আমরা এখন একটু খেয়াল করি। যদি দেখি যে এই সব প্রশ্ন আপনি যদি আপনার টিচারকে করেন যে 12টা টেন্স একই সাথে একটা ডায়ালগের ভিতরে আমাকে দিয়ে বুঝান, তখন আপনার টিচার 2 মিনিট চিন্তা করবে যে কিভাবে আমি তাকে একটা প্যাসেজ সাজাবো, কিভাবে কি বলবো। চ্যাট জিপিটির চিন্তা করার পর্যন্ত মানে দরকার নাই, ডাইরেক্ট দিয়ে ফেলছে। এবং যেটা দিছে, লেটস রিড। হে সারা, হোয়াটস আপ, এটা সিম্পল প্রেজেন্ট। সারা, কেমন আছো তুমি? হাই মাইক, আই এম প্যাকিং মাই ব্যাগস ফর টুমোরোস ট্রিপ টু প্যারিস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। কি বললো সে? এখানে টুমোরো আছে দেখে ভাইবেন না যে এটা ফিউচার টেন্স, কিন্তু টুমোরোর সাথে কিন্তু ফিউচারের কোনো কানেকশন নাই। এখানে কানেকশন হলো গিয়ে ভার্ব এবং স্ট্রাকচার। আই অ্যাম প্যাকিং, আই অ্যাম প্যাকিং মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তারপর আসতেছে ওয়াও, দ্যাটস এক্সাইটিং, হ্যাভ ইউ এভার বিন টু প্যারিস বিফোর, এটা হলো গিয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাভ ইউ, হ্যাভ ইউজ করা হয়েছে। তারপর নো আই হ্যাভেন্ট, বাট আই হ্যাভ বিন প্ল্যানিং দিস ট্রিপ ফর মান্থস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। খুবই সুন্দরভাবে, খুবই সিমলেসলি পুরো 12টা টেন্স ইউজ করছে। নেক্সট পয়েন্টে আমরা চলে যাই, প্র্যাকটিস সিম্পল গ্রামার কারেকশন। এটা হলো গিয়ে খুব মজার হবে। এখানে আমরা যেটা করব, আমি ওকে বলবো যে তুমি আমাকে একটা মানে গ্রামারের একটা সিচুয়েশন দিবা যেখানে তুমি করবা কি ভুল, আমি ঠিক করব, তোমার ঠিক করবা না। আমি যখন ঠিক করে তোমাকে দিব, তুমি সেটাকে কারেকশন করবা। তো আমি হলো গিয়ে দেই, আল কারেক্ট মাই সেলফ। দেখেন এবার যেটা ও করবে, যে একটা ভুল প্যাসেজ দিবে, সেই ভুল প্যাসেজটাকে আমাকে এখন ঠিক করতে হবে। আচ্ছা, আমি এখন এখান থেকে ফার্স্ট লাইনটা নিয়ে একটু কারেক্ট করার চেষ্টা করি, এবং এখানে আমি একটু ভুলও করব যেন আমি বুঝতে পারি যে তার মানে মানে সে যে জাজমেন্টটা করবে সেটা ঠিক আছে কিনা, বা আমি ভুল করলে সে কিভাবে রিয়্যাক্ট করে। তো এইখানে হলো গিয়ে আই woke up early in the morning and went to the park. এবার আমি এখানে যেটা করব, এইখানে যেটা হবে আমি আপনাদেরকে বলে দেই, দ্য বার্ডস ওয়্যার সিঙ্গিং হবে। তো এইখানে আমি যেটা করব, বার্ডস উইল সিঙ্গিং দিব। এবার আমি হলো গিয়ে তাকে বলি, ওয়েল আই কারেক্টেড দ্য ফার্স্ট correct or not, don't go further than the first line. আচ্ছা, দেখি সে কি করে। Your correction for the first part of the sentence is perfect. Yesterday I woke up early and went to the park. একটা টিকও দিয়ে দিয়েছে, নাইস, খুব ভালো লাগতেছে, মনে হচ্ছে ছোটবেলার যে টিচার টিক দিত সেরকম। However, the second part still has an error. The bird will singing should be the birds were singing. আমি বলছিলাম আপনাদেরকে। তো এটা হলো গিয়ে past continuous to match the past setting, and the air smells fresh should be the air
স্মেলড ফ্রেশ, এখানে হলো গিয়ে পাস্ট, সিম্পল পাস্ট ফর কনসিস্টেন্সি। তো কারেক্ট ভার্সনটা হবে এইটা, লেট মি নো হোয়েন ইউ আর রেডি টু চেক দ্য নেক্সট পার্ট। তো ইজন্ট দিস অ্যামেজিং? তো আপনারা জাস্ট ওকে বলবেন, আপনাদেরকে কোনো প্যাসেজ নিয়ে দিতে হবে না, আপনি জাস্ট ওকে বলবেন তুমি আমাকে একটা রং প্যাসেজ দাও, আমি গ্রামার শিখতেছি, আমি ইমপ্রুভ করতে চাই, তুমি আমাকে একটা প্যাসেজ দাও, আমি সেখান থেকে ভুলগুলো কারেক্ট করব এক লাইন করে করে। আপনি দেখছেন আমি কিন্তু এখানে পুরো প্যাসেজটা কারেক্ট করে দিই নাই, আমি দেখছি যে আমি ফার্স্টের লাইনটা পারি কিনা। ফার্স্টের লাইন দিছি, আমি একটা লাইন ভালো করছি, পরের লাইন ভালো করি নাই, এবং সে কিন্তু টিচারের মতো আমার বকাঝকাও দেয় নাই, আমাকে জাস্ট সিম্পলি বলল যে এখানে এখানে ভুল হয়েছে, এগুলো তুমি ঠিক করো, এভাবে ঠিক করতে পারবা, এই কারণে এটা ভুল। সিম্পল, নাইস। তো এইভাবে করে আমরা হলো গিয়ে দেখলাম 4টা ইউজ কেস গ্রামারের, কিভাবে আমরা চ্যাট জিপিটি ব্যবহার করে বেসিক গ্রামারটা শিখতে পারি। এখানে আপনাদেরকে আরো একটা কথা বলে দেই যে শুধু কিন্তু এই 4টা ইউজ কেসের ভিতরে মানে চ্যাট জিপিটির ইউজ কেস সীমাবদ্ধ না, আপনারা চাইলে যে কোনো পার্ট, আপনাদের হলো গিয়ে নাউন, প্রোনাউন, অ্যাজেটিভ, ভার্ব, অ্যাডভার্ব, বা আপনাদেরকে হলো টেন্স নিয়ে প্রবলেম হইতেছে, আর্টিকেল নিয়ে প্রবলেম হইতেছে, ট্রান্সফরমেশন নিয়ে প্রবলেম হইতেছে, প্রিপোজিশন নিয়ে প্রবলেম হইতেছে, যেটা নিয়েই প্রবলেম হোক, আপনি জাস্ট চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করবেন আমার এই প্রবলেম, এটার একটা সলিউশন দাও, একটা সলিউশন দিবে। আপনি বলবেন আমার এটা প্রবলেম, আমি এটা ইমপ্রুভ করতে চাই, তুমি আমাকে এক্সারসাইজ দাও, আপনাকে এক্সারসাইজ দিবে, আপনি নিজে সলভ করবেন, সলভ করে ওকে দিবেন, দিয়ে বলবেন যে তুমি জাজ করো, আমাকে মার্ক করো, 10-এ কত মার্ক পাইলাম আমি। তারপরে আপনাকে আবার বলবেন যে কেন আমি ভুল করলাম, কিভাবে আমি শিখতে পারি, কিভাবে আমি শুধরাইতে পারি, আমি যেহেতু এই একটা ভুল করলাম, এই ভুলের মতো করেই যেহেতু আমি এটা ভুল করছি, এটাকে আমাকে ভালো করতে হবে। তো সেম টাইপের আরো অনেক এক্সাম্পলস তুমি আমাকে দাও, তখন আপনাকে সব ধরনের এক্সাম্পলসই চ্যাট জিপিটি দিবে। এবার আসি অ্যাসাইনমেন্ট। ডেসক্রিপশনে অ্যাসাইনমেন্ট লিঙ্ক নামে একটা গুগল ডকের লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করলে একটা গুগল ডকে চলে যাবেন, সেখানে বেসিক গ্রামার এক্সারসাইজ, তার আন্ডারে 3টা কোশ্চেন দেওয়া আছে। ফার্স্টেরটা হলো সেন্টেন্স কারেকশন চ্যালেঞ্জ, সেকেন্ডটা হলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এবং থার্ডটা হলো কনভার্ট সেন্টেন্সেস টু ডিফারেন্ট টেন্সেস। সব মিলিয়ে বেসিক গ্রামার এক্সারসাইজে 25টার মতো প্রশ্ন দেওয়া আছে। ফার্স্টে পুরো লেসনটা আপনি দেখেন, যে যে প্র্যাকটিসগুলো আমি করেছিলাম সেগুলো আপনিও করার চেষ্টা করেন, তারপরে এসে এই অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করার চেষ্টা করেন নিজে নিজে। প্রথমে নিজে নিজে চেষ্টা করবেন, নিজে নিজে যদি না পারেন তাহলে চ্যাট জিপিটির হেল্প নেবেন। প্রথমেই চ্যাট জিপিটিকে বলে দিয়েন না যে এগুলো সবগুলো অ্যান্সার করে দাও, তাহলে আসলে অ্যাসাইনমেন্টের কোনো মূল্যই থাকলো না। নিজে থেকে যেটা চেষ্টা করবেন সেই ডকটা ডেসক্রিপশনে এবং কমেন্ট সেকশনে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই গ্রুপে গিয়ে আপনি সাবমিট করবেন। গ্রুপে অলরেডি অনেক মানুষ তাদের অ্যাসাইনমেন্ট সাবমিট করতেছে, তো আপনিও সাবমিট করতে পারেন। সো নেক্সট লেসনে আমরা হলো গিয়ে দেখার চেষ্টা করব যে যারা আসলে আমরা মোটামুটি ইংলিশ জানি এবং সেটাকে আরেকটু ইমপ্রুভ এবং পলিশ করতে চাই, তারা কি করতে পারি। সি ইউ ইন দ্য নেক্সট লেসন। হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো এই লেসনে আমরা শেখার চেষ্টা করব যারা একটু ইংলিশ পারতেছি, যারা একদম বেসিক থেকে শুরু করব না, মোটামুটি পারি, এটাকে ইমপ্রুভ করতে চাই, একটু পলিশ করতে চাই, তারা আসলে কিভাবে চ্যাট জিপিটি ইউজ করতে পারি। তো ফার্স্টে আসতেছে গ্রামাটিক্যাল ব্রেকডাউন অ্যান্ড ওভারঅল সেন্টেন্স স্ট্রাকচার। তো আমরা হলো গিয়ে যেহেতু একটু ইংলিশ পারি, একটু ব্রেকডাউন আমাদের দরকার, যে মোটামুটি পারতেছি কিন্তু কোথায় কি ইউজ হইতেছে ধরতে পারতেছি না। এই জন্য আমরা করি কি, এক জায়গায় আমরা চলে যাই, আমরা হলো গিয়ে একটা নিউজ আর্টিকেল নিয়ে ফেলি, যে কোনো একটা র্যান্ডম নিউজ আর্টিকেল আমরা নিলাম, নিয়ে এখান থেকে হলো গিয়ে ফার্স্ট প্যারাগ্রাফটা আমি কপি করলাম। ফার্স্ট প্যারাগ্রাফটা কপি করে আমি হলো গিয়ে চ্যাট জিপিটিতে চলে আসলাম। এসে চ্যাট জিপিটিকে এখন আমি বলবো যে তুমি আমাকে এই প্যারাগ্রাফের গ্রামার ব্রেকডাউনটা দাও, ব্রেক ডাউন দ্য গ্রামাটিক্যাল স্ট্রাকচার অফ দ্য ফলোয়িং প্যারাগ্রাফ। এবার দিয়ে দিলাম, দিয়ে আমি হলো গিয়ে এন্টার দিলে আমি যদি একটু খেয়াল করি, সে আমাকে প্রত্যেকটা লাইন ধরে ধরে গ্রামাটিক্যালি কিভাবে ইউজ হয়েছে, কোথায় কি কেন ইউজ হয়েছে সব কিছু দিতেছে। দেখেন এতখানি ব্রেকডাউন শুধু সেন্টেন্স ওয়ানের জন্য। সেন্টেন্স ওয়ানের লেন্থটা কতটুকু আমরা যদি খেয়াল করি, এইটুকু হলো গিয়ে সেন্টেন্স ওয়ান। আই হ্যাভ বিন ইউজিং স্যামসাংস নিউ গ্যালাক্সি S25 Ultra for a couple of days and I have a confession to make. তো কি জিনিস হয়েছে এখানে দেখেন আই হ্যাভ বিন ইউজিং, তো এটা কি হয়েছে, আই হ্যাভ বিন ইউজিং একটা টেন্সের
আন্ডারে পড়ে গেছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তারপর হলো গিয়ে সে আরও দিতেছে যে আই হলো গিয়ে সাবজেক্ট, হ্যাভ বিন ইউজিং ভার্ব ফ্রেজ, স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা, এটা কি জিনিস? এটা হলো গিয়ে নাউন ফ্রেজ। ডাইরেক্ট অবজেক্ট, তারপর ফর আ কাপল অফ ডেইজ, এটা কি জিনিস? প্রিপোজিশনাল ফ্রেজ ডিনোটস টাইম ডিউরেশন। তারপর তারপর আসতেছে অ্যান্ড আই হ্যাভ আ কনফেশন টু মেক, কম্পাউন্ড সেন্টেন্স জয়েন্ড বাই অ্যান্ড। যেহেতু আমরা বেসিক থেকে একটু উপর লেভেলে আছি, আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স সম্পর্কে জানি, এবং এখানে অ্যান্ড ব্যবহার করা হয়েছে। আই সাবজেক্ট, হ্যাভ অক্সিলারি ভার্ব, আ কনফেশন ডাইরেক্ট অবজেক্ট, টু মেক ইনফিনিটিভ ফ্রেজ ফাংশনিং অ্যাজ অ্যান অ্যাজেক্টিভ মডিফাইং কনফেশন। মাই গড, মানে এত সুন্দর করে ব্রেকডাউন করে দিছে, মানে অ্যামেজিং অ্যামেজিং। তো এইভাবে করে দেখেন প্রত্যেকটা ব্রেকডাউন দিছে, এবং সামারি অফ দ্য টেন্স ইউজড, কি কি টেন্স পুরো প্যারাগ্রাফে ইউজ করা হয়েছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, সিম্পল পাস্ট, মোডাল পাস্ট, কুডেন্ট, তারপর প্রেজেন্ট টেন্স, তারপর ইন্টারোগেটিভ, সিম্পল পাস্ট। অস্থির না? আচ্ছা, আমরা হলো গিয়ে এখন নেক্সট পয়েন্টে চলে যাই। নেক্সট পয়েন্টটা যদি খেয়াল করি, নেক্সট পয়েন্টটা হলো গিয়ে প্র্যাকটিস অ্যাডভান্স গ্রামার রুলস। তাহলে আমরা যেটা করতে পারি, একটু অ্যাডভান্স গ্রামার রুলস একটু প্র্যাকটিস করতে পারি। তো আমি চ্যাটজিপিটিকে বলবো এক্সপ্লেইন অ্যান্ড গিভ এক্সাম্পলস অফ কন্ডিশনালস, প্যাসিভ ভয়েস অ্যান্ড কমপ্লেক্স সেন্টেন্সেস। আমি এটা হলো কি চ্যাটজিপিটিকে বললাম। এখন দেখা যাক কি করতেছে সে। এক্সপ্লেইন অ্যান্ড গিভ এক্সাম্পলস অফ কন্ডিশনালস। তাহলে ফার্স্টে সে কন্ডিশনাল কি সেটাকে ডেসক্রাইব করছে, তারপরে টাইপ অফ কন্ডিশনালস, কি কি কন্ডিশনাল আছে সেগুলো দিছে, তারপরে সেগুলো গিয়ে কমপ্লেক্স সেন্টেন্স কি কি আছে সেটারও ব্রেকডাউন করতেছে। তো এইভাবে করে আমরা যখন কোনো কিছু শিখতে চাচ্ছি, ফার্স্টে আমরা হলো গিয়ে কেন বা কি সেটা হলো গিয়ে চ্যাটজিপিটির কাছ থেকে জেনে নিতে পারি। এরপরে গিয়ে আমরা জিজ্ঞেস করবো কি, যেহেতু প্র্যাকটিস করতে চাচ্ছি, আমি ওকে বলবো নাও গিভ মি কি বলা যেতে পারে, শর্ট 5 লাইন story where you will use all of these and I'll try to identify। তার মানে আমি হলো গিয়ে বোঝার চেষ্টা করতেছি যে কোনটা কন্ডিশনাল, কোনটা প্যাসিভ ভয়েস, কোনটা কমপ্লেক্স সেন্টেন্স, এগুলো বোঝার জন্য আমি ওকে বললাম তুমি একটা 5 লাইনের একটা স্টোরি লেখো, আমি আইডেন্টিফাই করার চেষ্টা করব কোনটা কোথায় সেটা। তো কিন্তু 5 লাইনের একটা স্টোরি লিখলো, এর ভিতরে এখন আমাকে খুঁজে বের করতে হবে আমি কোনটা কোথায় কিভাবে ইউজ হয়েছে। তো এইভাবে করে আপনারাও জিনিসটা প্র্যাকটিস করতে পারেন। তারপরেরটা আমরা চলে যাই যদি, প্র্যাকটিস শিফটিং টেন্সেস অ্যান্ড ন্যারেটিভ। এটা খুবই ইন্টারেস্টিং। এটা ইন্টারেস্টিং কারণ আপনি হলো গিয়ে এখানে ডাইরেক্ট জিজ্ঞেস করতে পারি যে গিভ মি আ শর্ট প্যারাগ্রাফ ইউজিং পাস্ট টেন্স। গিভ মি আ শর্ট, আমি প্যারাগ্রাফ বলে অনেক বড় দিয়ে ফেলবে, 3 লাইন ডায়ালগ দিলেই বেটার। 3 লাইনের একটা ডায়লগ দিতে বলছি পাস্ট টেন্সে। এবার আমরা একটু খেয়াল করি, নাও কনভার্ট দ্য সেম ডায়ালগ ইন প্রেজেন্ট টেন্স। দেখেন এইখানে যেটা হলো যে পাস্টে যে কনভারসেশনটা আছে সেটাকে এখন আমরা প্রেজেন্টে কনভার্ট করলাম। তো পাস্টে কি ছিল, আই ওয়াচড আ গ্রেট মুভি লাস্ট নাইট, হ্যাভ ইউ সিন ইট। তো এটা যদি বর্তমানে হয় তাহলে কি হবে, আই অ্যাম ওয়াচিং আ গ্রেট মুভি টুনাইট, হ্যাভ ইউ সিন ইট। লুক এট দ্য ডিফারেন্স, টেন্স চেঞ্জ হওয়ার কারণে পুরো কনটেক্সট ডিফারেন্ট। এখানে ছিল লাস্ট নাইট, এখানে আসছে টু নাইট। এখানে ছিল হ্যাভ ইউ সিন ইট, এখানেও হলো গিয়ে হ্যাভ ইউ সিন ইট, কারণ এটা হলো গিয়ে পাস্টের আন্ডারে আসতেছে না, পাস্ট টেন্স হলো গিয়ে এইটুকু। তারপরে আসতেছে নো আই ডিডেন্ট, কিন্তু এখানে কি নো আই হ্যাভেন্ট। আই স্টেইড হোম অ্যান্ড রিড আ বুক ইনস্টেড, আই এম স্টেইং হোম অ্যান্ড রিডিং আ বুক ইনস্টেড। সেম জিনিসটাই আমি যদি এখানে ওকে বলি প্রেজেন্ট
পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যদি বলি তখন সে করবে কি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সেটাকে কনভার্ট করে দিয়ে দিবে। তাইলে যেটা হয়েছে, আই হ্যাভ ওয়াচড আ গ্রেট মুভি, হ্যাভ ইউ সিন ইট? তার মানে আমি মুভিটা দেখে ফেলছি, এখন তুমি কি সেটা দেখছো? এখন আমি ওকে যেটা করতে বলতে পারি যে এইখানে যেরকম একটা এক্সারসাইজ দিতে বলছিলাম, এখানে আমি একটা এক্সারসাইজ দিতে বলি। গিভ মি আ 5 লাইনে যাই, 5 লাইন dialogue again, where you will use only future, all the 4 future tense, and I'll convert it in all the past tense. এখন দেখা যাক সে যেটা করতেছে, আপনাকে এই 5 লাইনের একটা এক্সারসাইজ দিছে যেখানে সবকিছু ব্যবহার করা হয়েছে ফিউচার টেন্সে। আপনাকে যেটা করতে হবে, সম্পূর্ণটাকে কনভার্ট করে আপনাকে পাস্ট টেন্সে কিভাবে হবে সেই জিনিসটা দিতে হবে। তো আই উইল ভিজিট প্যারিস নেক্সট সামার, আই ভিজিটেড প্যারিস লাস্ট সামার, দ্যাটস এক্সাইটিং, এস আছে তাহলে হবে দ্যাট ওয়াজ এক্সাইটিং, বাই দেন ইউ উইল হ্যাভ লার্নড সাম ফ্রেঞ্চ রাইট, বাই দেন ইউ হ্যাড লার্নড সাম ফ্রেঞ্চ রাইট। তো এইভাবে করে আমাদেরকে পুরো জিনিসটাকে পাল্টাইতে হবে। তো আমরা নেক্সটে চলে যাই। অ্যাপ্লাই গ্রামার রুলস ইন রিয়েলিস্টিক সিনারিওস। ওকে, এই ক্ষেত্রে আমরা চ্যাটজিপিটিকে যে বলতে পারি, গিভ মি আ সিনারিও হোয়ার, ওকে এই ক্ষেত্রে আমরা চ্যাটজিপিটিকে বলতে পারি, গিভ মি আ সিনারিও হোয়ার I'm having a conversation with a shopkeeper. তার মানে আমি একজন দোকানদারের সাথে একটা কনভারসেশন করতেছি। ও আমি একটু ভুল করে ফেলছি। গিভ মি আ সিনারিও হোয়ার আই এম হ্যাভিং আ কনভারসেশন উইথ আ শপকিপার ইউজিং প্রপার গ্রামার। ফার্স্ট মেক ইট রং, দেন কারেক্ট ইট। তো এখন সে যেটা করবে যে আপনাকে 2টা কনভারসেশন দেখাবে, একটা ভুল এবং একটা সঠিক। আপনি যখন দোকানে যাবেন তখন কিভাবে কথা বলা উচিত একটু যদি খেয়াল করি, যে আই ওয়ান্ট আ শার্ট, ইউ হ্যাভ দিস ইন ব্লু কালার, যেটা আমরা সবাই করি, মানে বলতে গেলে ইউ হ্যাভ দিস ইন ব্লু কালার। তো এইখানে হলো গিয়ে আমরা ইউ হ্যাভ দিস বলি, যে তোমার কাছে আছে, কিন্তু আমরা বলি না বা জিজ্ঞেস করি না তোমার কাছে কি আছে। তো এখানে দেখেন আই অ্যাম লুকিং ফর আ শার্ট, তো এখানে ছিল আই ওয়ান্ট আ শার্ট। যখন আমরা বেসিক পর্যায়ে থাকি, আই ওয়ান্ট আ শার্ট, ডু ইউ হ্যাভ ইট, তো ডু ইউ হ্যাভ ইটের জায়গায় ইউ হ্যাভ ইট এরকম বলি। তো এখানে আই এম লুকিং ফর আ শার্ট, ডু ইউ হ্যাভ দ্য শার্ট, তো এখানে আই এম লুকিং ফর আ শার্ট, ডু ইউ হ্যাভ দিস ইন ব্লু। এখানে দেখেন কালারের কথা কিন্তু পরে, আপনি তো কালার বলতেছেনই ব্লু, আবার কালার বলার দরকার কি, এখানে জাস্ট হ্যাভ দিস ইন ব্লু। তো এখানে শপকিপার বলতেছে কি, ইয়েস উই আর হ্যাভিং ব্লু বাট নো ইন ইয়োর সাইজ। তো এখানে যেটা হচ্ছে, ইয়েস উই হ্যাভ ইট ইন ব্লু বাট নট ইন ইয়োর সাইজ। এখানে যদি খেয়াল করি, ওকে হোয়াটস দ্য প্রাইস অফ দ্যাট রেড ওয়ান, অল রাইট হাউ মাচ ইজ দ্যাট রেড ওয়ান। নাইস, দেখছেন কত সুন্দর করে হলে স্ট্রাকচার করা হচ্ছে। ইট কস্ট $20, ইউ ওয়ান্ট ইট, ইট কস্টস $20, কস্টস এস হবে এখানে, একটু খেয়াল করেন। তারপর আসতেছে কি, উড ইউ লাইক টু বাই ইট, তুমি কি এটা কিনতে চাচ্ছ, ইউ ওয়ান্ট ইট, তুমি কি চাও। তো একই জিনিসই একটু সুন্দর করে, উড ইউ লাইক টু বাই ইট। তারপর একটু খেয়াল করি, ইউ ডোন্ট লাইক ইট, তারপর একটু খেয়াল করি, আই ডোন্ট লাইক ইট, ইউ গিভ মি ডিসকাউন্ট অন এনি শার্ট হিয়ার। মানে এখানে কিন্তু আমি জিজ্ঞেস করতেছি, কিন্তু জিজ্ঞেস করাটা প্রপার স্ট্রাকচারে হয় নাই। আই ডোন্ট লাইক ইট মাচ, আমার তেমন ভালো লাগে নাই। ক্যান ইউ অফার মি আর ডিসকাউন্ট অন এনি শার্ট হিয়ার, এখানে যত শার্ট আছে তার মধ্যে কোনোটার কি আমাকে ডিসকাউন্ট দিতে পারো। তো এইভাবে করে আমরা ভুল কোনটা আমরা ইউজ করতেছি এবং কোনটা সঠিক সেটা শিখে ফেলতে পারি। পরেরটায় চলে যাই, গ্রামার রিফাইনমেন্ট এক্সারসাইজ। তো সেটা হলো গিয়ে
সেই একই জিনিস। তো এইটা হলো গিয়ে আমি অলরেডি এখানেই কভার করে ফেলছি। তো আগেরটার মধ্যে রিয়েলিস্টিক সিনারিওতে কিভাবে ইউজ হবে সেই জিনিসটাও আমি দেখাইলাম, এবং গ্রামার কিভাবে রিফাইনমেন্ট এক্সারসাইজ করতে হবে সেই জিনিসটাও এখানে দেখাইলাম। তো এখানে জাস্ট সিম্পলি ওকে আমি আস্ক করতে পারি যে give me a wrong use of tense passage and let me correct it. তো সে আমাকে আরেকটা প্যাসেজ দিবে যেখানে আসলে ভুল ব্যবহার করা হয়েছে এবং এটাকে আমাকে ঠিক করতে হবে। তো এইভাবে করে আমরা যারা মোটামুটি ইংলিশ পারি তারা হলো গ্রামারগুলোকে ঠিক করার জন্য এই 5টা উপায়ে চ্যাটজিপিটি ইউজ করতে পারি। আই হোপ ইট ওয়াজ হেল্পফুল। আমরা নেক্সট লেসনে যেটা শিখবো সেটা হলো চ্যাটজিপিটি ব্যবহার করে কিভাবে রাইটিং করতে হয় বা কীভাবে আমাদের রাইটিংটাকে ইমপ্রুভ করব। এবার আসি অ্যাসাইনমেন্টে। সেই একই ডকের সেকেন্ড পেজে গেলে দেখবেন যে প্রো গ্রামার এক্সারসাইজ নামে 3টা কোশ্চেন দেওয়া আছে। ঠিক একইভাবে এই 3টা কোশ্চেন নিজে থেকে সলভ করার চেষ্টা করেন। নিজে সলভ করার পরে যে ভার্সনটা দাঁড়াবে সেটা আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে সাবমিট করতে পারেন। কোথাও আটকে গেলে অবশ্যই চ্যাটজিপিটির হেল্প নিতে পারেন যে আমি এখানে আটকে গেছি, এর সলিউশন কি হইতে পারে, কিভাবে আমার চিন্তা করা উচিত, আমি আসলে কি কি পারতেছি না সেগুলো তুমি আমাকে শেখাও। কখনোই এটা ডাইরেক্ট বলে দিয়েন না যে এইটা আমার প্রশ্ন, এটার উত্তর তুমি দাও। পরে সে উত্তর দিছে, সেই উত্তরটা আপনি জাস্ট বসাই দিচ্ছেন, তাহলে আপনি আপনার এই জিনিসটার কোনো ব্যবহার করলেন না। পুরো অ্যাসাইনমেন্টটা যখন শেষ হয়ে যাবে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে সাবমিট করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।